নমস্কার, সনাতন বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। জীবন আর মৃত্যুর এই বিশাল ধাঁধায় আমাদের সবার মনেই একটা প্রশ্ন বারবার উকিবায়। মৃত্যুর পর ঠিক কি হয়? এই শরীরটা শেষ হয়ে গেলে আমাদের আত্মা কোথায় যায়? কুরুক্ষেত্রের মহাযুদ্ধে দাঁড়িয়ে প্রিয়জনদের হারানোর ভয়ে কাতর অর্জুনের মনেও ঠিক একই প্রশ্ন জেগেছিল। আজ আমরা জানব সেই শাশ্বত জ্ঞানের কথা, যা স্বয়ং শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে দিয়েছিলেন। এই ভিডিওতে আমরা আত্মার 3টি গোপন গতি সম্পর্কে আলোচনা করব, তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রথমেই আত্মার আসল স্বরূপ চিনিয়েছিলেন। তিনি বলেছিলেন, আত্মার কোনোদিন মৃত্যু হয় না। আমাদের এই দেহটা মরে যায়, কিন্তু আত্মা অমর, অবিনাশী। শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায়ের 20 নম্বর শ্লোকে বলা হয়েছে, আত্মার জন্মও নেই, মৃত্যুও নেই। আত্মা শাশ্বত, নিত্য, সনাতন এবং পুরাতন। শরীরটা নষ্ট হয়ে গেলেও আত্মার বিনাশ হয় না। শ্রীকৃষ্ণ একটা খুব সহজ উদাহরণ দিয়ে বিষয়টা বুঝিয়েছিলেন। যেমন আমরা পুরনো ছেঁড়া জামা ছেড়ে দিয়ে নতুন জামা পরি, ঠিক সেভাবেই আত্মা একটা পুরনো বা জীর্ণ শরীর ছেড়ে দিয়ে নতুন একটা শরীরে প্রবেশ করে। একেই আমরা বলি দেহান্তর বা জন্মান্তরবাদ। একটা গুরুত্বপূর্ণ বিষয় হল, মৃত্যুর পর আত্মা কোথাও হারিয়ে যায় না। এটি কেবল তার স্থূল শরীরটা ত্যাগ করে একটা সূক্ষ্ম শরীর ধারণ করে, যা তার পরের যাত্রার জন্য তৈরি হয়। কিন্তু এই সূক্ষ্ম শরীরটা শেষ পর্যন্ত কোথায় যায়? মৃত্যুর পর আত্মার গতিপথ মূলত 3টি বিষয়ের ওপর নির্ভর করে: আমাদের অন্তিম সময়ের চিন্তা, আমাদের সারা জীবনের কর্মফল এবং আমাদের জ্ঞান। প্রথম গতিপথটি হল ভগবানের কাছে ফিরে যাওয়া, অর্থাৎ মোক্ষ লাভ করা। শ্রীকৃষ্ণ গীতার 8ম অধ্যায়ের 5ম শ্লোকে বলেছেন যে মানুষ মৃত্যুর অন্তিম মুহূর্তে শুধুমাত্র পরমেশ্বরকে স্মরণ করে দেহত্যাগ করে, সে আর কোথাও যায় না, সরাসরি ভগবানের নিত্যধাম প্রাপ্ত হয়। সে এই জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি লাভ করে। দ্বিতীয় পথটি হল স্বর্গ বা নরক ভোগ করা। যদি কোনো মানুষ সারা জীবন ধরে পুণ্য কাজ করে কিন্তু ঈশ্বরের কথা স্মরণ না করে, তবে তার আত্মা কিছু সময়ের জন্য স্বর্গে যায়। সেখানে পুণ্যের ফল ভোগ করার পর তাকে আবার এই পৃথিবীতে ফিরে আসতে হয়। তেমনি পাপ কর্মের ফলস্বরূপ আত্মাকে কিছু সময়ের জন্য নরক যন্ত্রণা ভোগ করতে হয় এবং তারপর আবার মর্ত্যলোকে জন্ম নিতে হয়। আর তৃতীয় পথটি হল পুনরায় জন্ম নেওয়া, যা বেশিরভাগ আত্মার ক্ষেত্রেই ঘটে। গীতার 15ম অধ্যায়ের 8ম শ্লোকে বলা হয়েছে, মানুষ মৃত্যুর সময় যে ধরনের চিন্তা, ইচ্ছা বা বাসনা নিয়ে শরীর ছাড়ে, সেই বাসনা অনুযায়ী সে তার পরের জন্ম লাভ করে। সেই জন্ম উত্তম, মধ্যম বা একেবারে নিকৃষ্ট যে কোনো কিছুই হতে পারে। সুতরাং গীতার মূল শিক্ষা হল, মৃত্যুর পর আত্মা কখনো নষ্ট হয় না। এটি তার সারা জীবনের কাজ এবং শেষ মুহূর্তের চিন্তাভাবনা অনুযায়ী একটা নতুন পথ খুঁজে নেয়। আপনার আজকের জীবনটাই আপনার পরের জন্মের প্রস্তুতি। তাই আমাদের সকলের লক্ষ্য হওয়া উচিত মোক্ষ লাভ করা। আর তার জন্য প্রয়োজন ফলের আশা না করে কাজ করা, ঈশ্বরের প্রতি ভক্তি রাখা এবং সব সময় তাকে স্মরণ করা। এই গভীর আধ্যাত্মিক জ্ঞান যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং সনাতন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনার আধ্যাত্মিক যাত্রার প্রতিটি প্রশ্নের উত্তর নিয়ে আমরা আবার আসব। ধন্যবাদ।